আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাবা, খুব জানতে ইচ্ছে করে আপনি কেমন আছেন। জানি ভালো আছেন, তবে এই চিঠিটা পাওয়ার পর কতটুকু ভালো থাকতে পারবেন এটা ভেবেই আমার মনে এই প্রশ্নের উদ্রেক। সামনাসামনি তো কতবারই জানতে চেয়েছি আপনি কেমন আছেন, কখনো দূর থেকে জানতে চাওয়া হয়নি। ভাবলাম আপনাকে আজ একটি চিঠি দিই। এই চিঠির মাধ্যমে আমি আপনার কাছে আমার মনের গহীনে লুকিয়ে থাকা বার্তাগুলো পৌঁছে দিই। বাবা, আজ অনেক কষ্ট নিয়ে আপনাকে এই চিঠিটা লিখছি। এই চিঠি লিখতে গিয়ে আমাকে থামতে হবে, ভাবতে হবে, কাঁদতেও হবে। তবুও আমি থেমে যাব না। আমি আমার কলম চালিয়ে যাব। যতক্ষণ না আমার মনের কথা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কলম থামবে না। যদি কলমের কালিও ফুরিয়ে যায়, রক্ত দিয়ে হলেও চিঠি সম্পন্ন করব। কেননা মাঝে মধ্যে মনে হয় আমার রক্তের চেয়েও আমার মনের কথাগুলো বেশি মূল্যবান। জানেন বাবা, আমার শরীর থেকে এক বিন্দু রক্তও বেরিয়ে গেলে আপনারা ছুটে আসেন, রক্ত খামাতে ব্যস্ত হয়ে পড়েন। সেই দৃশ্য আপনাদের কষ্ট দেয়, কিন্তু আমার হৃদয়ে যে কথাগুলো জমে আছে, যে দীর্ঘশ্বাসগুলো বুকের ভেতর গুমড়ে মরে, তা কখনো শোনার প্রয়োজন মনে করেন না, কখনো জানতেও চান না আমার অনুভূতির ধরন কী। আপনারা যেন ভুলেই গেছেন আমিও অনুভূতি সম্পন্ন একজন মানুষ। বাবা, জানি আপনি ব্যস্ত মানুষ, শত ব্যস্ততার মাঝে যদি একটু সময় হয় এই চিঠিটা খুলে আমার হৃদয়ের কথাগুলো পড়ে নিয়েন। যদি পড়তে পড়তে বিরক্তি চলে আসে, চিঠিটা ছিঁড়ে পানিতে ফেলে দিয়েন। এই ছেঁড়া চিঠিটা হয়তো পানিতে মিশে হারিয়ে যাবে, তবে আমি বিশ্বাস রাখি হয় সে আমার কথাগুলো শূন্য আকাশে ভেসে ভেসে কোনো এক সময় আপনার কাছে ঠিকই পৌঁছে যাবে। বাবা, এই পৃথিবীর আজকের জামানা সত্যিই কঠিন। এই জামানায় বসবাস করে বারবার আইয়ামে জাহিলিয়াতের কথা মনে পড়ে যায় ফিতনায় ভরা সেই সময়টার কথা। চারিদিকে এত এত ফিতনা ছড়িয়ে আছে যে মনে হয় আইয়ামে জাহিলিয়াতের পুনরাবৃত্তি হয়েছে, মনে হয় সে যুগের পুনরাগমন ঘটেছে। বাবা, এত এত ফিতনার মাঝে বসবাস করাটাই কঠিন হয়ে গেছে। প্রতিদিন নিজের সাথে লড়াই করে বাঁচতে হচ্ছে। লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি। মাঝে মধ্যে মনে হয় লড়াইয়ের ময়দানে টিকে থাকাটাই যেন অনেক বড় লড়াই। ভয় হয়, বড্ড ভয় হয়, কখন না এই লড়াইয়ে হেরে যাই আর অজান্তেই ভেসে যাই ফিতনার স্রোতে। পথঘাটে বের হলেই চোখে পড়ে ফিতনার ঢেউ। অশ্লীলতা এখন বাতাসের মতো ছড়িয়ে গেছে। চোখ বন্ধ করলেও তার স্পর্শ অনুভূত হয়। মনে হয় প্রতিটি মুহূর্তে কেউ না কেউ চোখের পবিত্রতা চুরি করে নিচ্ছে, কেউ না কেউ মনের শান্তি কেড়ে নিচ্ছে। ভয় পাই কখন জানি সেই চুরির শিকার হয়ে যায়, কখন জানি চোখের লজ্জা হারিয়ে ফেলি। বাবা, আপনি কি দেখেছেন রাস্তায়, স্কুলে, পার্কে ছেলেমেয়ের অবাধ মেলামেশা? শুনেছেন হাসি ঠাট্টার অশ্লীল শব্দের উচ্চারণ? দেখেছেন এমন পোশাক যা চোখ নামিয়ে নিতে বাধ্য করে? বাবা, এগুলো এখন খুবই স্বাভাবিক, প্রতিদিনের দৃশ্য, প্রতিদিনের অভ্যাস। রাস্তায় বের হলেই এখন এগুলো চোখে পড়ে আগে। বাবা, আমি আমার এই ছোট্ট অন্তরকে রক্ষা করতে হিমশিম খাচ্ছি, মনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি, কিন্তু আর কত লড়াই? লড়াই তো শেষ হচ্ছে না। মাঝে মধ্যে মনে হয় আমি শুধু আমার মনের বিরুদ্ধেই লড়াই করছি না, লড়াই করছি পুরো সমাজের বিরুদ্ধে। কেননা এই সমাজটাই যেন আজ অশ্লীলতার বীজ বপন করছে। এই সমাজের হাত ধরেই যেন অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে। বারবার মনে হয় তারাই আমাকে হারামের দিকে টানছে, হারামের দিকে ডাকছে। আমিও তো মানুষ, শতগতভাবেই দুর্বল। কখন জানি তাদের ডাকে সাড়া দিয়ে হারামে ডুবে যাই, এই ভয়েই কাঁদি সারাক্ষণ। বাবা, আপনি একবার আমাকে বলেছিলেন, জীবনে যাই করো সততা হারিও না, শালীনতা হারিও না, চরিত্র নষ্ট করো না। আপনার এই কথাটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার চেষ্টা করছি নিজেকে হেফাজত রাখতে, সততার সাথে নিজের চরিত্র ঠিক রাখতে। কিন্তু আর কতকাল, আর কত বেলা? আজকাল আপনার সেই কথাগুলো পালন করা অনেক কঠিন হয়ে গেছে। চারপাশে শত শত উদাহরণ আছে, অনেক মানুষ আছে যারা নিজের শালীনতা, লজ্জা, আদব সব ভেঙে ফেলছে। আর আমি এখনও প্রতিনিয়ত নিজের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। মন বলে ধৈর্য ধরো, আল্লাহর পথে থাকো, কিন্তু হৃদয় বলে আমি ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। বাবা, ক্লান্ত হৃদয় নিয়ে আমি বিপাকে পড়ে গেছি, তাকে সান্ত্বনা দিয়ে পারছি না। এই হৃদয় দিনে দিনে তার স্বচ্ছতা হারাচ্ছে, পবিত্রতা হারাচ্ছে। কিন্তু আমি তো চাই না হৃদয়ের পবিত্রতা নষ্ট হোক, আমি তো চাই না তার স্বচ্ছতা হারিয়ে যাক। বাবা,
আমি কিছুতেই চাই না আশেপাশের এই নব্য ফিতনা আমাকে ছুঁয়ে যাক। আমি চাই না সমাজে বিস্তার লাভ করা এই অশ্লীলতা আমাকে গ্রাস করুক। আমি চাই নিজেকে ঠিক রাখতে, আমি চাই নিজেকে পবিত্র রাখতে, কিন্তু ধৈর্য ধারণ করতে করতে আমার শক্তি হারিয়ে যাচ্ছে। আমি আর পারছি না। বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার চরিত্র নষ্ট করব না, ইনশাআল্লাহ। আমি আল্লাহর পথে ফিরে যাওয়ার ক্ষেত্রে হার মানব না। আমি সঠিক পথে চলতে চাই, সঠিক পথে নিজেকে নিয়োজিত রাখতে চাই, কিন্তু আমার তো শক্তি কমে যাচ্ছে। আমার কাছে যথেষ্ট পরিমাণ শক্তি মজুদ নেই। আমি আমার নিজের শক্তিতে সন্তুষ্ট নই। আমি ভয় করি, আশঙ্কা করি। বাবা, আমি চাই আপনি আমাকে সাহায্য করেন। আমাকে একজন জীবন সঙ্গী দিন, এমন একজন যিনি আমার সঙ্গে থাকবেন, আমার চরিত্র রক্ষা করবেন, আমার শালীনতা ও ভদ্রতা ধরে রাখবেন। আমি বিয়ে করে এমন পরিবার গড়তে চাই যেখানে আমি অশ্লীলতা থেকে বাঁচতে পারব, যেখানে আমার আত্মা শান্তি পাবে, হৃদয় পাবে বেঁচে থাকার নিরাপত্তা। বাবা, আমি জানি আপনি আমার চিঠিটা পড়ে কাঁদবেন, কিন্তু ছেলের জন্য কাঁদতে কোনো লজ্জা নেই। এই যে আমি চিঠি লিখছি, চোখের পানিতে পাতাগুলো বারবার ভিজে যাচ্ছিল। আপনি যদি আমাকে অনুভব করে কাঁদতে পারেন, তাহলে আমি কান্নাগুলো লুকিয়ে রেখে কি পরিমাণ কষ্টের দিন কাটাচ্ছি তার প্রকাশ করতে পারছি না। আমি জানি আপনি আমাকে বুঝবেন, আমার হৃদয়ের ডাক শুনবেন, আমার ইচ্ছাকে মূল্যায়ন করবেন, রবের পথে চলতে আমাকে সাহায্য করবেন। আমি চাই আপনার একজন গর্বিত সন্তান হতে, আপনার মুখ উজ্জ্বল করতে, আপনার মান ও ইজ্জত ধরে রাখতে। আমি যেন সাহস করে বলতে পারি, নিজেকে আমি পবিত্র রেখেছি। বাবা, আমি প্রতিদিন প্রতি রাত লড়াই করে যাচ্ছি। যখন রাত নেমে আসে, তখন মনটা ভারী হয়ে যায়। এক অজানা অদৃশ্য দুঃখ আমার দরজায় কড়া নাড়ে, ভীষণভাবে মন খারাপ করে। তখন শুধু এটাই ভাবি, এত এত ফিতনার মাঝে আমি নিজেকে ঠিক রাখতে পারব তো? বাবা, সেই সময় আমি শুধু আল্লাহকে ডাকি, তাকে স্মরণ করি, চিৎকার করে কান্না করে আল্লাহকে বলি, হে আল্লাহ, আমাকে তুমি রক্ষা করো। কিন্তু তারপরেও ভয় লাগে, কারণ এই জামানায় চরিত্র ঠিক রাখাটা অনেক কঠিন হয়ে গেছে। বাবা, বাবা, আমি চাই আপনি আমার জন্য দোয়া করেন, আমার জন্য একজন উত্তম জীবন সঙ্গিনীর খোঁজ করেন, আমাকে সাহস দেন, সহযোগিতা করেন। আমি চাই আমার মন শান্ত থাকুক, অন্তর স্বচ্ছ থাকুক, চরিত্র পবিত্র থাকুক। আমি চাই আমার জীবন আল্লাহর পথে উৎসর্গ হোক, যেখানে থাকবে না কোনো পাপ, থাকবে না কোনো অশ্লীলতা। আমি চাই নিজের চোখে নিজেকে গর্বিত দেখতে। বাবা, আমি জানি এই চিঠি পড়ে আপনি আবারও কাঁদবেন, মনে মনে ভাববেন আমার ছেলে এত ছোট্ট বয়সেই এত বড় লড়াই করে যাচ্ছে। আমি জানি আপনি আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আপনার দোয়া, সহানুভূতি এবং সহায়তা আমার জন্য আলোকবর্তিকা। বাবা, আমাকে এমন মানুষ খুঁজে দিন যিনি আমার চরিত্র, ভদ্রতা ও শালীনতা রক্ষা করবেন। বাবা, আমি আপনার জন্য দোয়া করি। আপনি আমার শক্তি, আমার পথপ্রদর্শক। আপনি আমাকে সাহায্য করুন, আমাকে ভালোবাসা ও দোয়া দিন। কোনো কিছুর বিনিময়ে হলেও আমাকে সহযোগিতা করুন। আপনার প্রতি আপনার ছেলের এই আন্তরিক প্রার্থনা। এটি আপনার আদরের সন্তান, আমির মহসিন।